নিয়ামতপুর উপজেলার সাংবাদিকদের সাথে ডাক্তার সালেক চৌধুরীর মতবিনিময় সভা করেছেন। সভার মূল উদ্দেশ্য তুলে ধরেন সালেক চৌধুরী। সালেক চৌধুরী বলেন, আপনারা দেশ ও জাতির বিবেক, আইনায় আপনারা দেশের সত্য ঘটনা তুলে ধরবেন, এতে কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকবেন। মিথ্যা সংবাদ দেশ ও জাতির জন্য ক্ষতিকর। সত্য প্রচারে আমার কোনো আপত্তি নেই। আমি আপনাদের সাথে আছি, সব সময় থাকব। সত্য বিষয় সত্য ঘটনা নিউজ করবেন। এতে করে কার ক্ষতি হলো আর কার উপকার হলো এইগুলো মূল বিষয় নয়। সত্য ঘটনা তুলে ধরাই একজন সাংবাদিকের মূল লক্ষ্য বা কাজ। কিন্তু নিজের স্বার্থে বা কোনো গোষ্ঠীর স্বার্থে সঠিক তথ্য প্রমাণ না নিয়ে একটি নিউজ প্রকাশ করলে অন্য কোনো ব্যক্তির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বেশ কয়েকদিন আগে আমার বিরুদ্ধে একটি অপপ্রচার মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, কিন্তু কোনোভাবে এর সাথে আমি জড়িত নই। আমি জোর করে কোনো বিদ্যালয়ের দোকানঘর দখল করি নাই। কিন্তু ৭১ টিভিতে সেটি মিথ্যা নিউজ করা হয়েছে। এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা ঠিক নয়। তবে সঠিক তথ্য প্রমাণ থাকলে নিউজ করেন। এতে যদি আমার বিরুদ্ধে লিখেন তাতে কোনো আপত্তি নাই। আপনাদেরকে আমি সাধুবাদ জানাব, কারণ সঠিক নিউজ প্রচার করা প্রকাশ করা একজন সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য। তাই এই ধরনের নিউজ প্রচার করলে আমার কোনো আপত্তি নেই। ডাক্তার সালেক চৌধুরী বলেন, ইতিপূর্বে আমি পরপর ৩ বার জাতীয় সংসদ নির্বাচনে যুক্ত হই, কিন্তু আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা হয় নাই। কোথাও কোনো দুর্নীতির বিষয় কেউ দেখাতে পারবে না, কারণ আমার যতটুকু সম্পদ আছে এই সম্পদই আমার জন্য যথেষ্ট। আমার উদ্দেশ্য হচ্ছে আমার এলাকার উন্নয়ন করা। আমার উপজেলার সকল রাস্তাই আমার হাতে করা। ডাক্তার সালেক চৌধুরী বলেন, তারেক রহমান আমাকে যদি আগামী নির্বাচনে মনোনয়ন দেন, তাহলে নিয়ামতপুর, সাপাহার ও পোরশা উপজেলার উন্নয়নের জন্য যা যা করার দরকার তাই করব ইনশাল্লাহ। কারণ আমার বয়স যথেষ্ট হয়েছে। এই বয়সে শেষবারের জন্য হলেও আমি আমার উপজেলাগুলোর সর্বোচ্চ সেবাদানের মাধ্যমে কাজ করে যেতে চাই। তাই আশা করব জনাব তারেক রহমান সামনের নির্বাচনে আমাকে মনোনয়ন দিবেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা বাদশা চৌধুরী, হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর ইসলাম ভিপি, খলিলুর রহমান সুজা, বদিউজ্জামান বৌদি, মঞ্জুর, আরিফুল ইসলাম, সবুজ চৌধুরী, মাসুদ চৌধুরী, মেহেদি হাসান, রেজাউল করিম সহ প্রমুখ। আমাদের থানা বিএনপির পক্ষ থেকে দাবি, আপনারা সত্য সংবাদ প্রেরণ করে যাতে আগামী দিনে ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী নিয়ামতপুর পোশা সাভারে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য। কতদিন বাঁচবো? ১০০ বছর পিছনেও আমরা এরকম লোক দেখিনি। আগেও এমপি ছিলেন এখানে আমাদের ফ্যামিলি, আর ১০০ বছর পরেও আমরা পাবো না হয়তো বা এই ধরনের লোকরা আমরা সামনে। আল্লাহ হায়াত দারাজ করুক। সর্বোপরি আমরা একটা কথা বলতে চাই, আমরা যারা সবাই, তোমরা বাবু অনেক ছোট, আমাদের সিনিয়র সেরকম কেউ নাই, সবাই আমার ছোট। সর্বোপরি অনেক সময় যতদিন পর্যন্ত তোমাদের সাংবাদিকদের আগ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে দেখছো, আমাদের ফ্যামিলি, আমাদের ভাই সম্পর্কে সবারই মোটামুটি জানা। এখন আমরা যেটা বলতে চাচ্ছি, সামনের দিনগুলো এই ৫ তারিখের পর থেকে আমরা বুঝতে পারছি কীরকম জানি একটা সবার প্রতি সন্দেহ, একটা অনীহা, এরকম একটা বুঝতে পারছি। সাংবাদিক হোক, সাংবাদিকের সঙ্গে কিংবা আমাদের